জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটা দল জনতামুখী না হয়ে ক্ষমতামুখী হওয়ার ফলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারদের পুনর্বাসন করছে, কিংবা তারা ওই যে নিষিদ্ধ যে গোষ্ঠী যারা জুলাই আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে নিষিদ্ধের কথা বলছে না, তারা বলছে কি এখানে রাজনৈতিক সমঝোতার যে ব্যাপারটা সবাই মিলে এরকম করতেছে। মূলত আমরা ওই মানুষগুলোকে দায়ী করবো আর কি। আমরা চাইতে যে অবভিয়াসলি যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার ভাইদেরকে যারা পঙ্গু বানিয়েছে তাদের বিচার হোক এবং এই দেশের ভূখণ্ড থেকে তাদেরকে চিরতর নিষিদ্ধ করা হোক, আমরা এটাই চাই। আমরা আমাদের এবারে স্লোগান দিয়েছি, আমরা ফ্যাসিজমের অবসান, যে নতুন নববর্ষের আহ্বান আমাদের ফ্যাসিজমের অবসান, এই স্লোগানকে নিয়েই আমরা আমাদের নববর্ষকে শুরু করছি। সেজন্য আমাদের আহ্বান থাকবে নতুন করে যারা ফ্যাসিজম কায়েম করতে চাইবে এবং যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে তারা যাতে এখনো পর্যন্ত আমাদের জুলাইয়ের শহীদদের দিকে তাকিয়ে 1971-এর শহীদদের দিকে তাকিয়ে বাংলাদেশের সংস্কারের দিকে তাকিয়ে যাতে নতুন করে কোনো ধরনের ফ্যাসিজম কায়েম করতে না চাই এবং জনগণের জন্য যাতে জনগণ হয়ে ওঠে সেই আশা আমরা রাখবো। এই দোষরদের বিচার নিশ্চিত করাই আমাদের একমাত্র অন্যতম চাওয়া। দোষরদের বিচার আমরা তখন থেকে চাচ্ছি যখন থেকে তারা আমাদের উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। কিন্তু আমাদের আসলে এক বুক হতাশা, দুঃখ নিয়ে বলতে হয় তাদের যে জুলুমের আজকে 8 মাস 9 মাস হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। আমরা এই নববর্ষে প্রত্যাশা করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কিংবা এই মুহূর্তে যারা সরকারের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদের কাছে আমরা একটাই প্রত্যাশা থাকবে যেন তারা আমাদের জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে অন্যায়ভাবে, যারা শাহাদাত বরণ করেছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারা যেন সঠিক বিচার পায়। আমরা এটা বলবো হচ্ছে বাংলাদেশের প্রতিটি সেক্টর আসলে গভর্নমেন্ট কাজ করছে, অর্থনৈতিক সেক্টর থেকে শুরু করে এই যে বিদেশি বিনিয়োগের জন্য কাজ করছে, দেশের বিভিন্ন উন্নয়নে কাজ করছে। কিন্তু এই যে বিচারের কার্যক্রমে এসে হচ্ছে আমরা অবহেলাটা দেখতে পাচ্ছি প্রতিটা বার। এখনও পর্যন্ত কোনো কার্যক্রম সফল হয়েছে বা কোনো একজন দোষরেরও বিচার হয়েছে এরকম আমরা নজির পাইনি। তাদেরকে হচ্ছে আটক করা হয় বিভিন্ন তদবিরের মাধ্যমে, তাদেরকে আবার ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। আবার তাদেরকে যদি আটক করা হয় তাদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। কেউ 3 মাস জেল কেটেছে আওয়ামী লীগের মানুষ হিসেবে বা ছাত্রলীগের ট্যাগ হিসেবে। কিন্তু আমরা যে বিচারটা চাচ্ছি, জুলাই হত্যাকাণ্ডের যে বিচারটা, ওইটা আমরা এখনও পর্যন্ত পাইনি। ওটা আমাদের তখন থেকেই প্রত্যাশা ছিল, আন্দোলন চলাকালীন থেকে প্রত্যাশা ছিল যে হত্যাকারীদের বিচার চাওয়াটা, সেটা এখনও পর্যন্ত চলমান। কিন্তু এটা আসলে দুঃখের সাথে বলতে হয়, আমরা আসলে সরকারের ল্যাকিংসটা কোথায় বা সরকারের দুর্বলতাটা কোথায়, এখনও কি আমরা সেই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে কি আটকে আছি কিনা, যেখান থেকে আমরা এখনও সমাধানটা পাচ্ছি না, বিচারটা পাচ্ছি না। এই উৎসবগুলো হচ্ছে বাঙালির উৎসব হিসেবে পালন করা, কিন্তু আমাদের সবসময় আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা থাকে যে আমরা বিচারটা দ্রুত পাবো, আমরা স্বস্তি পাবো, আমরা স্বাধীনতাটা আসলে পাবো। যে এখন আমাদের মধ্যে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে যে তাদের এখনও বিচার হচ্ছে না, এটা যত দেরি হবে এই বিষয়টা তত বেশি হালকা হবে। তা আমরা আসলে সরকারের কাছে নতুন বছরে এটা প্রত্যাশা রাখবো, দ্রুত বিচারগুলো হবে, নজির আমরা খুঁজে পাবো, দেশের মানুষ স্বস্তি পাবে যে বিচার হচ্ছে।